হ্যালো স্টুডেন্টস, সামনে তোমাদের সেকেন্ড সাবজেক্ট ইভ্যালুয়েশন, তাই ক্লাস 8 স্টুডেন্টদের জন্য ম্যাথমেটিক্সের লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি। মাত্র এই কটি অঙ্ক করে যাও, তাহলেই তোমরা 100% কমন পাবে। যারা ম্যাথমেটিক্সের অঙ্কের ভীতি আছে তাদের জন্য বলছি, তারা এই কটা কোশ্চেন মাত্র করে যাও, তাহলে 100% কমন পাবেই পাবে। চলো দেখে নাও। প্রথমে তোমরা শর্ট কোশ্চেন হিসেবে দেখো, দুয়ের যে অঙ্কটা দেওয়া আছে সেটা অবশ্যই করছো। এখানে দেখো বড় কোশ্চেন হিসেবে যে সর্বতের 5:2 যে অঙ্কটা দেওয়া আছে, সেই অঙ্কটা ভিভিআই, এটা পড়বেই, এটা ভালো করে তোমরা তৈরি করে যাও। এরপর উৎপাদক বিশ্লেষণ দেখো, তিনটেই দাগ দিয়েছি। এই তিনটের মধ্যে তোমরা দুটো অবশ্যই কমন পেয়ে যাবে, চোখ বন্ধ করে ভরসা করবে। দেখো এই কটা অঙ্ক অবশ্যই করবে। গসাগু হিসেবে যে অঙ্কটা দাগ দিয়েছি, এটা a² - 1 a³ - 1 a² + a - 2, এই অঙ্কটা অবশ্যই করবে, এটা করার দরকার নেই। এরপর লসাগু হিসেবে এটা অবশ্যই পড়বে, দেখে নিও। এই অঙ্কটা এবারে আসছেই তোমাদের পরীক্ষায়। আর সরলতম মান হিসেবে এই যে অঙ্কটা দেওয়া আছে, এটা ভিভিআই, এটা তোমাদের পরীক্ষায় এসে গেছে, দেখে নিও। দেখো তোমাদের এখানে প্রয়োগ হিসেবে উপপাদ্য হিসেবে যে কটা অঙ্ক দাগ দেবো, উপপাদ্য মাত্র 3টে করে যাবে। এখানে তোমাদের দুটো উপপাদ্য দিয়েছি, দেখো 1এরটা এবং 3এরটা। দেখতে পাচ্ছ এই দুটো উপপাদ্যের মধ্যে তোমরা কমন পেয়ে যাচ্ছ। তার পাশাপাশি এখানে যে শর্ট কোশ্চেনটা দেওয়া আছে, দেখো শর্ট কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এ ও পি এর মান নয়। আর এখানে 3এর দাগের অঙ্কটা এবারে তোমাদের পরীক্ষাতে আসবেই, দেখে নিও। এরপর স্থূলকণিটাও, এটাও ভিভিআই, এটাও তোমাদের পরীক্ষাতে এবারে আসবে। তোমাদের জন্যই বাছাই করা অঙ্কগুলো তোমাদের তুলে ধরেছি। এই কটা অঙ্ক করে যাও, তাহলেই কিন্তু তোমরা 100% কমন পাবে। স্টেনলেস স্টিলের অঙ্ক এবার পরীক্ষায় আসছেই। তার পাশাপাশি উৎপাদক বিশ্লেষণ দেখো, দুয়েরটা দাগ দিয়েছি, এটাও খুব ইম্পর্টেন্ট। এরপর গসাগু দেখো, এই অঙ্কটাও বারবার আসছে, অতএব এই অঙ্কটা তোমরা ভালো করে যাও, এটাও পরীক্ষাতে আসার চান্স ম্যাক্সিমাম। এরপর চলে যাও লাস্ট যে উপপাদ্য তোমাদের দাগ দিয়েছি, দেখো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, ঠিক আছে এইটা। এরপর দেখে নেবে যে এই যে সমাধানটা দিয়েছে 8 দাগে, যে একের সমাধান, এটা দিয়েছে প্রয়োগটা দিয়েছে, এই প্রয়োগটা ভিভিআই এবারে, কারণ এই প্রয়োগটা এবারে পরীক্ষায় আসবে। এরপর চলে যাবো নেক্সট পেজ। দেখো রাস্তা মেরামতির যে আইভের অঙ্কটা দেওয়া আছে, এবারে পরীক্ষা ত্রৈরাসিক পদ্ধতি হিসেবে এটাই আসবে। এরপর চলে যাবো উৎপাদক বিশ্লেষণে, এখানেও একটা উৎপাদক দিয়েছি, দেখো দুয়েরটা, এটাও খুব ইম্পর্টেন্ট। এরপর লসাগু হিসেবে যে অঙ্কটা দেওয়া আছে, এটাও পরীক্ষাতে বারবার আসছে, অতএব এই অঙ্কটা তোমরা তৈরি করে যাচ্ছই। এর পাশাপাশি চলে যাব নেক্সট পেজে, দেখো শর্ট কোশ্চেন হিসেবে এখানে একটা অঙ্ক দাগ দিয়েছি, এই অঙ্কটা তোমরা করে রাখবে। এখানে দেখো যে দুয়ের দাগের উপপাদ্যটা দাগ দিয়েছি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাহলে উপপাদ্য হিসেবে এটাও একটা করে রাখো। তোমাদের মাত্র 3টে উপপাদ্য দিয়েছি, প্রথম দিকে 2টো দিয়েছিলাম, আর লাস্ট হিসাবে এটা দিলাম, ঠিক আছে। এই উপপাদ্যটা তোমরা করে যাচ্ছ। এরপর দেখে নেব নিচের দিকে যে অঙ্কগুলো তোমাদের করতে হচ্ছে। দেখো এখানে একটা উৎপাদক বিশ্লেষণ দিয়েছি, সেটাও খুব ইম্পর্টেন্ট, a² - a² + 1 - 6/a²। এর পাশাপাশি দেখো সরলতম মান হিসাবে এই অঙ্কটাও বারবার পরীক্ষা আসছে, তাই এই অঙ্কটা অবশ্যই করে রেখো। তোমাদের জন্য বেশি অঙ্ক দিই, মাত্র কয়েকটা অঙ্ক দিয়েছি। এই অঙ্কগুলো তোমরা সমাধান করেছো কিনা দেখবে, তৈরি হয়েছে কিনা দেখবে। যদি তৈরি হয়ে যায়, সেটা বারবার তৈরি করে যাও, এবং এগুলোই তোমাদের পরীক্ষাতে ভালো মতো তোমাদের পরীক্ষার খাতায় যেন নেমে যায়, সেইভাবে প্রস্তুতি নাও, তাহলে তোমাদের নম্বর অটোমেটিক হাতের মুঠোয় চলে আসবে। এরপর দেখো 6 দাগের 1-এর যে অঙ্কটা দাগ দিয়েছি, রাস্তা সারানোর অঙ্ক, এটা পরীক্ষায় আসবেই। তার পাশে আমিনামির বেতন শতকরা থেকে এই অঙ্কটাই আসবে। যদি পারো ভি এর অঙ্কটা একটু করে যেও, ঠিক আছে, এটা বইয়ের অঙ্ক। এরপর দেখে নেব এখানে দেখো প্রয়োগ হিসাবে এখানে একটা প্রয়োগ দাগ দিয়েছি, এই প্রয়োগটা খুব ইম্পর্টেন্ট, অতএব প্রয়োগটা তোমরা করে যেও। তার পাশাপাশি যদি প্রয়োগ হিসেবে আর একটা করতে চাও, এই অথবা প্রয়োগটা করে যেও, কারণ এই ধরনের একই প্যাটার্নে আরেকটা প্রয়োগ তোমাদের দিয়েছি, এই প্রয়োগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর শর্ট কোশ্চেন হিসেবে দেখো একটা গসাগু দিয়েছি, এটাও খুব ইম্পর্টেন্ট। এরপর ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা একটু মনে রাখবে। এরপর চলে যাব নেক্সট পেজে। দেখো যন্ত্রচালিত তাঁতের অঙ্ক পরীক্ষা এবারে এসে গেছে, তোমরা মিলিয়ে নিও। এরপর চলে যাবো শর্ট কোশ্চেন হিসেবে আর কয়েকটা অঙ্ক আমাদের করতে হচ্ছে। এখানে 3-এর দাগের অঙ্কটা করতে হবে, আর পাশাপাশি 7-এর অঙ্কটা করতে হচ্ছে। উৎপাদক বিশ্লেষণ হিসেবে 3-এর দাগের অঙ্কটা তোমরা অবশ্যই তৈরি করে যেও, আর এখানে এই অঙ্কটা যদি পারো তো তৈরি করে যেও। আর এই অঙ্কটা দেখো উৎপাদক বিশ্লেষণ বোধহয় গোটা 7 থেকে 8 দিয়েছি, কারণ তোমাদের যে কোনো একটা করতে হবে, যদি না পারো শুধুমাত্র দাগ দেওয়াগুলোই করবে। আর সরল হিসাবে এই অঙ্কটা অবশ্যই করছো, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু এবারে পরীক্ষায় আসার চান্স ম্যাক্সিমাম আছে। এই রইল তোমাদের জন্য শর্ট সাজেশন, এই সাজেশনটা তোমরা করে যাও, তাহলে 100% কমন পাবেই পাবে। যদি না পাও তোমরা দেখে নিও, একবার ট্রাস্ট করে দেখো, তাহলে কিন্তু অবশ্যই সাজেশনটা কমন পাবেই। চলো আজ এই পর্যন্ত।